জায়গাটা কিরকম লাগছে বলো? আগের থেকে অনেকটা সুন্দর লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠে এই একটা কাজ, যেটা না করলে আমার মনে হয় অনেক কাজ পড়ে আছে। আর এই কাজটা যদি আমি আগে আগে করে রাখি তাহলে আমার মনে হয় যে আর মাত্র একটুখানি কাজ বাকি আছে। তো চলো, ঘুম থেকে উঠে লেগে পড়েছি কাজে। আর এখনই তো বাসন মাজছি, অর্ধেক বাসন মেজে রেখেছিলাম। তো ভাবলাম চলো, অনেক দিন থেকে বাসন মাজার ভিডিও দেখানো হয় না, তাই আজকে বাসন মাজা থেকেই ভিডিওটা শুরু করছি। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। একটু আগে এত জোরে জোরে বৃষ্টি হলো, কি বলবো, খুব বৃষ্টি হয়েছিল। রাতের দিকে বৃষ্টিটা শুরু হয়েছে, সকাল 7টা-8টার মধ্যে বৃষ্টিটা কমে যায়। তো চলো, আমি ভালো মতো বাসনগুলো মেজে কুচে নেই, তারপরে যা কাজকর্ম আছে সেগুলো শুরু করে দিব। ওই যে বললাম, এই একটা কাজ, যেটা করলে আমার মনে হয় অনেকটা কাজ কমে এসেছে, যার জন্য সকালবেলা বাসন মাজিয়ে ভিডিওটা শুরু করছি। মায়ের শাড়ি ধুই না বললেই চলে। যখন মা স্নান করে নেয় আর তারপরে যে কাপড়টুকু থাকে সেটা কিন্তু মা ধোয় না। অনেকেই আছে স্নানের পর কাপড় জামা ধুতে চায় না, তবে আমি একটা দুটো থাকলে স্নানের পরও ধুয়ে নিই। তো এখন আমার স্নান হয়নি, সবেমাত্র বাসন মেজে কিছু কাজ করেছি। আর যেহেতু বৃষ্টি হয়েছে আর রৌদ্রটা ওঠেনি, হালকা একটু রৌদ্র উঠেছে, বৃষ্টির পর আকাশটা সত্যি খুব সুন্দর লাগে। তো দেখো, কুয়ো পাড়ে একটুখানি রৌদ্র এসেছে। তো এটা সুতির কাপড় ছিল, আর সুতির কাপড় থেকে একটুখানি রং উঠলো। এটা একটা মায়ের নতুন শাড়ি, পয়লা বৈশাখে মা পরেছিল আর কি। তো সেটাই আমি ধুয়ে দিলাম। তো যাই হোক, শাড়িটার থেকে খুব রং উঠছিল, কিন্তু শাড়িটা খুব সুন্দর, তাই মা এটা শাড়ি পরেছিল। নতুন যেহেতু সবাই পরে, তো মা এটা পরে পর্যন্ত অনেকটা কাজ করে এসেছি। এখন বাজে 1:30টার কাছাকাছি। এই জায়গাটা খুব বাজে লাগে, দেখো। তো মুছবো না করতে করতে প্রায় রৌদ্র আসে যায়। এখন একটু রৌদ্র উঠেছে, আর সূর্য কিন্তু আমাদের উঠে এই পাশে, সূর্য এই পাশ থেকে উঠে তারপরে এই যে এই পাশে চলে গিয়েছে, ওই যে সূর্য। তো চলো, এখন ভাবলাম চলো, এখন একটু রৌদ্র উঠেছে আর খুব বাজে লাগছে দেখতে, যতটা পারবো এই পাশটা তুলে পরিষ্কার করে মুছে কুছে রাখবো। এদিকে দেখো, টম শুয়ে আছে। অনেকদিন থেকে তোমাদেরকে দেখাই না তুতু বাচ্চাগুলোকে, একটা তো নেই, আর একটাই যে ওই, এদের খুব ঘুম পাগল। চলো, এই জায়গাটা একটু পরিবর্তন করা যাক, একটু মুছে কুচে সুন্দর করে নেওয়া যাক। যেমন ভেবেছি ঠিক তেমনভাবেই কাজে লেগে পড়েছি। প্রথমত ভেবেছিলাম যে না থাক, এইভাবে প্লাস্টিকগুলো রেখে দেবো, কিন্তু খুবই বাজে লাগছিলো প্লাস্টিকগুলো রাখাতে। আর প্লাস্টিকগুলো না রাখলেও নয়, তো যখন বৃষ্টি হয় ঠিক তখনই রাখি, আর বৃষ্টি হওয়ার একটু পরে তুলে তারপরে মুছে কুচে রেখে দিই। আর যখন সারাদিন বৃষ্টি হবে তখন তো এইভাবেই থাকবে। তো দেখো, অনেক দিন আগে নদী থেকে মাটি নিয়ে এসেছিলাম, বস্তার মধ্যে করে রেখেছি। তো সেগুলো বেশ কাজে লাগে, টুকটাক যেহেতু গর্ত হয়ে যায়, তখন মাটিগুলো দিয়ে একটুখানি মুছে কুচে নিলে ভালো লাগে। তো আমি এখন উঠোনটা মুছবো না, তবে ধারগুলো মুছে রেখে দেব। বৃষ্টির পর কি বাজে লাগছে উঠোনটা, হাতে সময় নেই যে উঠোনটা মুছবো। যতটুকু সময় আছে আমার এইটুকু কাজ করতে করতেই কমপ্লিট হয়ে যাবে। দুপুরে আবার স্নান করতে হবে, স্নান খাওয়া দাওয়া আছে। এখন টাইম টু টাইম খাওয়া দাওয়াটা করছি, যেহেতু আগে খাওয়া দাওয়ার কোনো টাইম ছিল না। এখন যেহেতু রোজ 2-3 বেলা আমাকে মেডিসিন নিতে হয়, তো টাইম টু টাইম খাওয়া দাওয়াটা কিন্তু করে নিই। তো দেখো, আমি ভালো করে মুছে নিচ্ছি। সত্যি কথা বলতে আমার বাড়িঘর মুছতে এখন খুব ভালো লাগে, আগে ভালো লাগতো না। এখন আমার জানি না কেন এটা একটা নেশার মতো কাজ করে, যে নোংরা জিনিসগুলো একটুখানি মুছে কুচে পরিষ্কার করে রেখে দিব। আর এটাও ঠিক যে বাড়িঘর মুছলে কিন্তু সুন্দর লাগে, তো যার জন্যই মুছি, ভালো লাগে, এর জন্যই সবসময় মুছে কুচে রাখি। তো আমরা অনেকেই বলে যে তুমি এত সবসময় এত মুছামুছি করো, এত কাজ করো। তো আমি যতটুকু দেখাই তার থেকেও আমি
মনে হয় যে অনেক বেশি করি, সবটাই দেখানো সম্ভব না, তো যতটুকু সম্ভব ততটুকুই দেখাই। তো 100 ভাগের মধ্যে মনে হয় 10 ভাগ আর কি আমি দেখাই ভিডিওতে। তো চলো আমি এটুকু মুছে নিচ্ছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় অর্ধেক মোছা কমপ্লিট। এই রান্নাঘরের এই সাইডটা আর ছোটো ঘরের সাইডটা মুছে নিয়েছি, উঠোনটা মুছবো না, তাই একটু বড় করে মুছে নিয়েছি। আর থাকলো আমাদের শোয়ার ঘরের সাইডগুলো, সেগুলো কিন্তু আমি মুছে কুছিয়ে নেব। তো আমার মোছা কমপ্লিট এক পাশটা, আর যেহেতু ঝাড় দিচ্ছি নোংরাটাকে বের করতে হবে, আর মোছা বাড়ির উপর দিয়ে তো আর নোংরা বের করা যাবে না, তো এক পাশটা মোছার পর এই তো নোংরাগুলো এখন বের করে নিচ্ছি, তারপরে ওই সাইডটাও মুছে কুছিয়ে নেব। মানে মোছা কমপ্লিট হলো, এখন যাব স্নানে। তো দেখো এতটা মানে করতে পেরেছি। উঠোনটা ভেবেছিলাম মুছবো, কিন্তু উঠোনটা আর মোছা হলো না, তার কারণ আকাশ খুবই খারাপ, অন্ধকার করে আছে। তো চলো এখন কীরকম লাগছে বলো, আগের থেকে অনেকটা সুন্দর লাগছে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। সবে মাত্র আজ যেহেতু মাংস রান্না করেছি, তো কিছুটা মাংস রয়েছে। আর যেহেতু মাংস হয়েছে তো রুটি হবে না এরকম তো কোনো কথা নেই, সেটা যেই মাংসই হোক। তো রুটি বানাচ্ছিলাম, ভেবেছিলাম লুচি করব, তারপরে ভাবলাম লুচি করব না, রুটিই করি। একটুখানি আটা আমি চেলে নিচ্ছি, যেহেতু এটা রেশনের আটা তাই চেলছি। একটুখানি চেলে নিলে ওই ধানের যে কি হয় ওগুলো বেরিয়ে আসে। তারপরে একটু লবণ আর আটার সঙ্গে একটুখানি ময়দা মিক্স করে এটাকে ভালো করে একটা গামলার মধ্যে ঢেলে মানে ময়াম দিয়ে নিব সুন্দর করে। এটা আমি গরম জলে করি না, ঠান্ডা জলেই করি, যেহেতু লুচির সময় আমি গরম জল দিই। আগে তো খুব একটা রুটি খেতাম না, এখন মাঝে সাঝে খাওয়া হয়, মাংস হলেও খাওয়া হয়। তো এইভাবে খেতে না খেতে আর বেলতে বেলতে আমি প্রায় রুটি বেলা শিখেও গিয়েছি। মাঝে সাঝে একটা দুটো খারাপ হয়, আর বেশিরভাগগুলোই এখন দেখছি গোল হচ্ছে, বেশ ভালো হচ্ছে। তো মা রুটিগুলো বানিয়ে নিয়েছে, খুব সুন্দর ফুলে আমার মায়ের হাতের রুটিগুলো একদম গোল গোল হয়ে থাকে। তো চলো এবার আমি আমার রুটির থালাটা সাজিয়ে নিচ্ছি। আমি আজকে 4টে নিয়েছি, কারণ খুব ছোট ছোট ছিল, আর ছিল সেই বাসি মাংস। বাসি মাংস দিয়েই গরম গরম রুটি খেয়ে নিব। তো চলো আমি রুটিগুলো খেয়ে নিই। খেয়ে নেওয়ার পরেই তো এখানে এখন কাজ বাজ শুরু করে দিয়েছি, যেহেতু একটুখানি মানে রুটি বেলা হয়েছে, তো টুকটাক আটা ময়দা এইসব তো পড়েই। টেবিলটার খুব বাজে অবস্থা হয়ে আছে, আর আটাগুলো যেহেতু সাদা সাদা, তাই খুব একটা দূর থেকে বোঝা যায় না। তো ভালো করে গুছিয়ে টেবিলটাকে মুছে রেখে দেবো। তো একটুখানি আটা রয়েছে প্যাকেটের মধ্যে, তো সেটাকেও আমি রেখে দিয়েছি, অন্য কোনো সময় লেগে যাবে, নয়তো বা সেটাকেও চেলে কৌটোর মধ্যে ভরিয়ে রাখবো। তো চলো আমার টেবিলটা গোছানো কমপ্লিট। সব কিছু জিনিস গুছিয়ে রাখার পর টেবিলটা অনেকটা ফাঁকা হয়ে থাকে, আর টেবিলটা না গুছানো হয় তখন খুব ভিজি ভিজি লাগে দেখতে। পরিষ্কার করে আমার টেবিল গোছানো কমপ্লিট। এবার একটা সুতির কাপড় দিয়ে টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি। টেবিলটা গোছানোর পাশাপাশি আমার এই ছোট্ট ঘরের ছোট্ট বিছানাটাকেও একটুখানি টান করে বিছিয়ে নিচ্ছি, যেহেতু প্রায় সময়টা এখানেই কাটে, তো একটু উলটপালট হয়ে থাকে বা একটু কুঁচকে থাকে। তারপরে যখন ফাঁকা পাই আবারও পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে দিই। বাইরে হচ্ছে বৃষ্টি, হঠাৎ করে আবারও বৃষ্টি শুরু হয়ে যায়, তো ঘরটাকে গুছিয়ে আবারও এখানে শুয়ে পড়বো, শুয়ে ফোন দেখবো, বাকি যা কাজ আছে সেগুলো করব। তো মিক্সিটা যেহেতু আমি কিছুদিন আগে পরিষ্কার করে রেখেছি, আর পরিষ্কার করার পর দেখতে ভালো লাগে, তো ভাবছিলাম এবার থেকে যখনই আর কি গায়ের মধ্যে লেগে যাবে, কিছু পড়ে যাবে, তো তখন করে সঙ্গে সঙ্গে ভিজে কাপড় দিয়ে মুছে নেব, তাহলে পরে আর আমার কষ্ট হবে না। তো দেখো আমার পুরো ঘর গোছানো কমপ্লিট, টেবিলটা একদম পরিষ্কার করে রেখেছি, কোনো হিবিজিবি নেই। আর মিক্সারটা ভাবছি যখন একটু করে মিক্সি করা হবে তখন করে পরিষ্কার করে নেব। বিছানাটা বালিশের কভার এখনও লাগানো হয়নি, বিছানাটা ঝেড়ে ঝেড়ে টান করে পেতে রেখেছি। একটু আগে এখানে এক গামলা বাসন মেজে নিয়ে আসলাম, আবার এখানেও আছে, আবার বাইরেও আছে। আমার নাক কান ফোটাতে যে কী নেশা আছে আমি জানি না, অনেকদিন পর ফুটা করছি। আবারও এসেছে পাশের বাড়ি থেকে একটা বুনু, তো প্রায় সময় ও আমাদের বাড়িতে থাকে, সবসময় আসে আড্ডা মারে, ও জানে যে আমি ফুটো করতে পারি, তো আমাকে বলেছে যে আমাকে একটুখানি কানটা ফুটো করে দে। তো আমি ফুটো করে দিব, যখনই শুনি তখনই আমার হাতাগুলো শিরশির করে ফুটো করে দেওয়ার জন্য। তো এই তো বসে পড়েছে ওকে আরও না একটা কানে দুটো, মানে দুটো কান মিলে 4টের মতো ফুটো করেছে, ওর এত সাহস। একটা কানে একটাই ফুটো করতে পারি না, আরও একটা কানে দুটো, মোট 4টের মতো করেছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট।